প্রায় 20 কোটি লোক 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাল্লাহ, আমি আশাবাদী। ওখানে এখানে 20 কোটি মানুষ মতো রইব আমাদের বিশ্বাস হয়। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দীর্ঘ 17 বছর পর দেশে প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তাকে সাধুবাদ জানাই, কারণ বিএনপি গত এক বছরে যে পরিমাণ চাঁদাবাজি, লুটতারাজ, ধর্ষণ এবং নিজেদের মধ্যে প্রায় 250 জন মানুষ মেরেছে, এগুলো বন্ধ হবে। কারণ দলের প্রধান যদি দেশের বাইরে থাকে তাহলে সেই দল কন্ট্রোল করা যায় না। যেহেতু এখন সে দেশে এসেছে এবং তার নিজের হাতে দলটা কন্ট্রোল করবে, আমরা মনে করি যে এখন চাঁদাবাজি, লুটতারাজ এগুলো কমে যাবে এবং দেশে একটা সুস্থ রাজনীতি ফিরে আসবে। কিন্তু তারেক রহমানকে ঘিরে, তার প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে যে তেলবাজি শুরু হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। কোনো নেতাকর্মী বলতেছে 20 কোটি আসবে, প্রায় 20 কোটি লোক 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাল্লাহ, আমি আশাবাদী। কেউ আবার বলতেছে 22 কোটি আসবে, কেউ বলতেছে 2 কোটি, কেউ 5 কোটি, কেউ 10 কোটি, কেউ 10 লাখ, কেউ 2 লাখ, মানে কারো কথার কোনো ঠিক নেই। ওখানে এখানে 20 কোটি মানুষ মতো রইব আমাদের বিশ্বাস হয়। উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা, ওই 10 লাখ লোক রাস্তায় যাবেন এবং 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। আমরা মনে করি আগামীকাল বিকাল থেকে পরশুদিন পর্যন্ত ঢাকা শহর পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে এবং এইখানে আমরা মনে করতেছি কমপক্ষে 1 কোটি লোকের সমাগম হবে, যেটি কেবলমাত্র বাংলাদেশের কোনো সংবর্ধনা অনুষ্ঠান নয়, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সম্বর্ধনা অনুষ্ঠান এটি হবে। 2 থেকে 5 কোটি লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে প্রায় 3 কোটির উপরে মানুষ হতে পারে। আশা করছি যে প্রায় 70-80 লক্ষ লোকের সমাগম হবে পুরো বাংলাদেশ থেকে। তো আমাদের নরসিংদী থেকে মনে হয় যে 7 থেকে 10 লক্ষ মানুষের মতো আসতে পারে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি সরকারি অনুযায়ী, না হলে 20 কোটি ধরলাম। তো যদি 18 কোটি জনসংখ্যা হয় তাহলে 2 কোটি জনসংখ্যা আরও তাহলে ধার করতে হবে পার্শ্ববর্তী দেশ থেকে। আর যদি যারা বলতেছে 22 কোটি, তো তাহলে ওই একই কথা। যদি 20 কোটি হয় তাহলে একই কথা। তো 20 কোটি মানুষের জায়গা কি ঢাকা শহরে দেওয়া সম্ভব? আপনারা বলেন। ঢাকা শহরের প্রত্যেকটা অলিগলিও যদি ভরে যায়, তারপরে 20 কোটি মানুষ সেখানে ধরা অসম্ভব। তো এরকম তেলবাজি শুরু হয়ে গেছে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের আচরণবিধি যেদিন থেকে নির্বাচন কমিশন বলেছে যে আজ থেকে, মানে আপনার যেদিন থেকে তফসিল ঘোষণা করা হয়েছে, জামাতে ইসলামের নেতাকর্মীরা 24 ঘন্টার মধ্যে সবগুলো ব্যানার, ফেস্টার যেগুলো ছিল সব কিছু নামিয়ে ফেলছে এবং প্রচারণা সব কিছু বন্ধ করেছে, সভা সমাবেশ বন্ধ। কিন্তু জামাতে ইসলামী নিয়ম মেনে সব কিছু করলেও বিএনপির নেতাকর্মীরা কোনো কিছু তোয়াক্কা করেনি। তারা এক ফ্যামিলি কার্ডের এক ধোঁয়া তুলে তারা গ্রামে গঞ্জে সব জায়গায় এরকম নির্বাচনী প্রচারণা চালাইছে। নির্বাচন কমিশন তাদেরকে কিছুই বলেনি। মানে এরা যে আচরণবিধি লঙ্ঘন করে এগুলো করতেছে, এই ফ্যামিলি কার্ড বা নির্বাচনের প্রচারণা, নির্বাচন কমিশন বাধাও দেয়নি, কিছুই করেনি। বলবেন বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেক কার্ডের বিপরীতে 2 থেকে 2,500 টাকা করে আমরা বরাদ্দ করব। ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে, তারও বেশি পাইতে পারো। বিশেষ করে যদি ধানের শীষ মার্কায় আমাদের ইনশাআল্লাহ আমরা ধানের শীষ মার্কা যদি আসে, আপনাদের দেখেন আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, ঠিক আছে? বিশেষ করে আপনি হচ্ছেন ঘরের গৃহিণী এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে। আমাদের ফ্যামিলি কার্ডে আপনারা প্রত্যেক মাসে ধরেন 20,000 টাকা মোবাইল নাম্বার দেন। ফ্যামিলি কার্ড এই যে এরকম একটা নমুনা, এরকম 50 লক্ষ কার্ড দিব। এটা যদি প্রত্যেক মাসে 50 লক্ষ থেকে 1 কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো। তার সঙ্গে আমরা যদি ক্ষমতায় যাই, বিএনপি যদি ক্ষমতায় যায়,
তাহলে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে যান, তাহলে আগামী দিনে আপনারা প্রত্যেকটা পরিবারের যারা মা আছেন তাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশের সবগুলো এলাকায় এগুলো হয়েছে। তো বাংলাদেশ জামাতে ইসলামের সাথে যে নির্বাচন কমিশনের একটা বৈঠক হয়েছে, ওই বৈঠকে জামাতে ইসলামী এই কথাগুলো তুলে ধরেছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আমরা কয়েকটি বিষয়ে ওনাদের সাথে আলোচনা করেছি। আপনারা জানেন যে আমরা আগেও এসেছি, বিভিন্ন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি, পরামর্শ দিয়েছি। আমাদের আজকের মেন কনসার্ন ছিল আচরণবিধি। আপনারা জানেন যে 11 তারিখ, এই মাসের 11 তারিখ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে। ঘোষণার পরপরই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নির্দেশনায় এবং আচরণবিধির বিধি মোতাবেক আমরা নিজেরাই নির্বাচনে যে সমস্ত প্রচার প্রকাশনা সামগ্রীগুলো ছিল, অর্থাৎ পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, আমরা নিজেরাই 48 ঘন্টার মধ্যে নিজেরাই সরিয়েছি। বাস্তবে আরও কম সময় আমরা সরিয়েছি, তারপরও সব মিলে পুরো দেশে আমরা নিজেরা এটা সরিয়েছি। এবং আমাদের এটাই ছিল প্রত্যাশা যে যেহেতু আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, জাতির প্রত্যাশা, এই নির্বাচন যাতে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়, এখানে আমাদের পক্ষ থেকে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন, হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি, ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ, এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার, এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। এই ব্যাপারে ওনাদেরকে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলেছি। অর্থাৎ যেখানেই যতটুকু আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণে এনেছি, বলছি যে এগুলো তাৎক্ষণিকভাবে ওনারা যাতে ব্যবস্থা নেন। দ্বিতীয় একটি বিষয় ছিল সেটি যে আমরা নির্বাচন জন্য ফ্রি, ফেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বারবার রিপিটেডলি বলেছি, ওনাদেরকে আজকেও বলেছি, সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন। সিসি ক্যামেরা স্থাপন না হলে আমরা মনে করি যে সন্ত্রাসীরা এবং যারা উদ্দেশ্য যাদের অসৎ থাকবে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য একটা বড় ধরনের সুযোগ পেয়ে যাবে। সিসি ক্যামেরা থাকলে সেই সুযোগটা আশা করি আর থাকবে না, থাকার কথা না। এটা একটা মেসেজ হবে যে এখানে সিসি ক্যামেরা আছে। তো আমরা এটা আগেও দৃষ্টি করেছি, সিরিয়াসলি বলেছি, ওনারা বলেছেন, আমরা উদ্যোগ নিয়েছি, বিভিন্ন ধরনের প্রস্তাব বা বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলেছেন। যে আমরা বলেছি যাই করেন এটা সুনিশ্চিত হতে হবে জনগণ যাতে নির্বাচনে মানসিক প্রশান্তি সহ আসে, কোনো ধরনের ভয় তাদের মধ্যে না থাকে, ভয়শূন্য পরিবেশে যাতে আসে, যেখানে এসে নির্বাচনে ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না, আমাকে কোনো ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে আপনারা সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করে। ওনারা বলেছেন যে আমরা সংশ্লিষ্ট সবার সাথে আলাপ করছি এবং এই ব্যাপারে ওনার পদক্ষেপ নিচ্ছেন। আমরা বলছি আমরা এটা আরও ফলো আপ নেব যে এটা যাতে নিশ্চিত হয়। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি, অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলেছি, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা আমরা বলেছি। বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন ঢাকা 8-এর একজন সংসদ সদস্য, যিনি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক, খুবই জনপ্রিয় একজন যুবনেতা, যিনি আমাদের জুলাই যোদ্ধা, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি নির্বাচনী কার্যক্রমে ছিলেন, এই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাটা খুবই নির্মম, নিষ্ঠুরভাবে হয়েছে, যেটি পুরো দেশেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটা মানসিক ট্রমা তৈরি করেছে। তো এটা সহ আরও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, খুলনায় একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে সহ, আমরা বলেছি যে এর জন্য ওনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা। তো এ ব্যাপারে ওনারা আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ যেগুলো নিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে, তারপরে অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে মিটিং করেছেন, বলছেন আজকে আমাদের একটা মিটিং এখানে হয়েছে। এই সব মিলে ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই সমস্ত উদ্যোগগুলো নিয়েছি। আমরা বলছি না, জনমনে এটা নিয়েও উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। আপনাদের পক্ষ থেকে আরও দৃশ্যমান আমরা দেখতে চাই যে আপনারা নিকট ভবিষ্যতে, সামনের দিনগুলোতে যাতে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। সুপ্রিয় দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো হয়তো আমি যে যখন এই ভিডিওটা ছাড়তেছি তখন হয়তো তারেক রহমান চলে আসছে দেশে। তো কয় কোটি লোক হয়েছে আপনারা অবশ্যই অনেকে ফেসবুকে, ইউটিউবে দেখবেন, তো কমেন্ট করে জানিয়ে দেবেন 20 কোটি হয়েছে নাকি 18 কোটি। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।